আন্নে কে? আমি কে মানে? আপনি কে? আমি তো এবার কামের লোক। কাজের লোক? সবুজ, এদিকে আসো। এটা কে? ও তো আমাদের বাসার কাজের ছেলে। কেমন বাসে নিয়ে আসছো তুমি আমাকে বলো তো? মানে ঢুকতে না ঢুকতে কাজের লোকের সাথে দেখা, মুডটাই নষ্ট হয়ে গেল আমার। ভাই কোন জিনিস লয়ে আনছেন আন্নে? এই জিনিস মানে কি? আমি জিনিস? আরে না না না, তুমি তো আমার জানো। জানো? ভাই যা, বাসা যা, সবাই ডাক দে। চল। খালাম্মা, খালু যান, সেতু ভাই তো জানু লয়ে আনছে। বাবা, এটা আমার বাবা, আমার মা। সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কে কোনায় আছেন? তাড়াতাড়ি আইয়েন না কিনলে। সেতু ভাই তো জানু লয়ে আনছে। কি জানো? ভাইয়া, ভাবি, ও হলো আমাদের চেয়ারম্যান সাহেবের একমাত্র মেয়ে, বুবলি। আর ওর জন্ম হয়েছে সোনার চামচ মুখে দিয়ে। তুই কি তারে জন্ম থেকেই চিনিস? না বাবা, আমার সাথে তো 2 বছর হলো পরিচয়। না, যেভাবে বলছিস জন্ম সোনার চামচ মুখে দেয়া, তাতে মনে হচ্ছে তুই জন্মের সময় উপস্থিত ছিলি। আহা, ওইভাবে বলছো কেন? পছন্দ করে বিয়ে করে নিয়ে এসছে, ভালোই তো হয়েছে। বরং দোয়া করে দাও যেন সুখী হয়। ওর বিয়ে আমি কত ধুমধাম করে দিতে চেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় পরে আবার বড় করে অনুষ্ঠান করে নেব, তাহলেই তো হবে। বড় বৌমা, মেজ বৌমা, জি মা, যাও সেজে বৌমাকে নিয়ে যাও। জি মা। দাঁড়ান, আমি একাই যেতে পারবো। আই, তোমার রুম কোথায়? সামনেরটা। আসো। চলো। চলো। খবরদার খাটে বসবা না, উঠো। কেন জান, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতেছি না। আজকে কি রাত? আজকে তো আমাদের বাসর রাত। বাসর ঘরে ফুল কই? হঠাৎ করে বিয়ে করছি তো, আসলে ঘর সাজানোর সময় পাইনি জান। এত কিছু আমি বুঝি না। ফুল আনবা, তারপরে বসবা, তার আগে আসবা না কাছেও। যাও। এত রাত্রে আমি ফুল কোথায় পাবো? যাইতে বলছি না, যাও। আচ্ছা আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি ফুল কই পাই। এত রাত্রে ফুল পাই কই? আমাকে সালাম রে দিয়া নাই, সালাম কই? এই সালাম, এই সালাম, ঘুমাইছস নাকি? এই সালাম, কি রে তোরা আইতে এতক্ষণ লাগে? এই নে 1000 টাকা নে ভাই। ভাই যেইখান থেকে পারস আমার একটু ফুল আইনা দে, আমার ফুল লাগবো। যা নে। আইতান না, আই এত রাত ফুল কোনায় আইও। কাজা ঘুমাইতে ডাকি উড়াই লাইছেন। কি কইতাছস তুই বুঝতাছস? ফুলের দোকানদার কি আর বন্ধু লাগেনি? এত রাত আনলে হুল্লই বই রাখবো। তোর সাহস তো কম না, তুই কি কইতাছস? তোর কিন্তু চাকরি থাকবো না সালাম। আরে আন্না আর চাকরির হুমকি দান কিল্লাই। আন্নার বউ যেদিনকে তুই নাই বাইতেছে সেদিনকে তুই নাই চাকরির আশা ছাড়ি দিছি। ও, আমার বউ এই বাড়িতে আইছে দেখা তোর সমস্যা, তাই না? দাঁড়া, তোর আমি দেখাইতেছি। আন্না দেখতে চাইলে আনে দেইল, না দেখতে চাইলে পাওয়ারওয়ালা চশমা কিনে তারপরে ভালো করে দেখেন। যত সব আর এক টাটকা গুন্ডার তাজা গুন্ডার ভাঙিয়ে রাখছে। ওই যে আবার। ভাই ফুল পাই কই, ফুল পাই কই এত রাত্রে?
মামা রাখেন 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 রাখেন। থ্যাংক ইউ ভাই। এত রাইতে ফুলটা কি করবেন মামা? আর বললেন না মামা, আজকে আমার বাসর রাত। বউ বলছে ফুল না নিয়ে গেলে বাসর করবে না। রাত বাজে 3টা, কোন সময় বাসর ঘর সাজাইবেন আর কোন সময় কি করবেন? তো একটা কাজ করেন, আমার লগে লয়ে যান, আমি আপনার বাসর ঘর খুব সুন্দর মতো সাজাই দেবো, কোন টাকা পয়সা দিতে হবে না। সত্যি? আপনি যাবেন? হ্যাঁ যাবো। চলেন তাইলে। কিন্তু ভাই, আমার বউ যাতে না জানে আপনি রিক্সাওয়ালা, তাইলে কিন্তু আমার মাইরা ফেলাইবো। কেউ জানবো না। যান, দেখো কাকে দিয়ে এসেছি। ভাই আসেন, বাংলাদেশের বিখ্যাত বাসরঘর সাজারে বলে। ভাই সাজান, জি জি, আপনার মনের মাধুরী মিশিয়ে সাজান। ভাইজান ঠিক আছে না ভাইজান? এই তুমি কাকে নিয়ে আসছো হ্যাঁ ঘর সাজানোর জন্য? কোনো সেন্স নাই ঘর সাজানোর, আর সে নাকি সাজানোওয়ালা না কি জানি, অশিক্ষিত কোথাকার। ম্যাডাম বেজ্জতি করে কথা কইবেন না, আমরা হলো কিন্তু মানুষ। হ্যাঁ কি তুমি কাকে নিয়ে আসছো হ্যাঁ? একজন রিক্সাওয়ালাকে নিয়ে এসে তুমি বলতেছো বাংলাদেশের একদম সাজানোওয়ালা নাকি? বের হও এখনই। যান আপনি। আরে ভাই জান তো। জান এত রাত্রে কোনো লোক পাই নাই তো, এর জন্য আর কি। এই তুমি কোনো কথাই বলবা না, তুমি যাও তো যাও, চোখ সামনে দিয়ে যাও। আরে তুমি টেনশন করো না, আমি খুব ভালো বাসরঘর সাজাতে পারি, দেখবা? দেখো কি যে সাজাতে পারবা, দেখি সাজাও তো, সাজাও সাজাও। জান দেখো তো আমাদের বাসরঘর সাজানোটা কেমন হয়েছে। রিক্সাওয়ালা থেকে ভালোই হয়েছে। তাহলে চলো এখন আমরা বাসর রাত করি। এখন কয়টা বাজে? এখন তো ভোর 5টা বাজে। সেটাই, ভোর 5টা বাজে। আর কিছুক্ষণ পর তো তুমি আমার জন্য রেস্টুরেন্ট থেকে নাস্তা আনতে যাবা। তাহলে বাসর রাত করবো কখন? এখন কি রাত আছে? এখন ভোর হয়ে গেছে। জান চলো বাসর ভোর করি। একদম বেশি কথা বলবা না, আর এগুলো চুপচাপ গুছাও, আমি 2 ঘন্টা একটু ঘুমাবো। সরি ভাই। ভাইয়া তুমি? আরে সবুজ তুই তারও করে কোথায় গেছিলি? ওই রেস্টুরেন্টে একটু নাস্তা আনতে গেছিলাম। রেস্টুরেন্ট থেকে নাস্তা আমার কি দরকার? বাসায় তো ভালো নাস্তা বানানো হয়। হ্যাঁ তুমি জানো না আমার বউ কোটিপতি ঘরের একমাত্র মাইয়া, ও কোনোদিন 5 স্টার হোটেল ছাড়া নাস্তা খাইছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই এক কাজ কর, 5 স্টার হোটেল থেকে একজন বাবুর্চি নিয়োগ দে, 3 বেলা তোকে রান্না করে খাওয়াবে। প্রয়োজন হইলে তাই দিব। আপনার কোনো সমস্যা আছে? আমার তো কোনো সমস্যা নাই রে ভাই, সমস্যাটা তো তোর। ভালো দেখে তেল কিনে মাথায় দিস, আর নয়তো তোর মাথা যত চুল আছে সব বাতাসে একদম উড়ে যাবে গা। আমাকে বড় ভাইয়ের মাথার চুল কেই ভেবে গেছে নাকি? এই সবুজ বেয়াদবি করছ বড় ভাইয়ের সাথে। হয়েছে হয়েছে, থাম থাম তোরা থাম। সবুজ যা, তুই ভিতরে যা। এই যা তুই। কি ব্যাপার জান, তুমি এখানে কেন? ঘরে চলো। যেই ছোট রুম, আমার দম বন্ধ হয়ে আসে। থাক বাদ দাও, এই নাও তোমার জন্য নাস্তা আনছি। এখানেই রাখো। আচ্ছা জান, আমাদের রুম ফুল দেখলাম না, ফুল কোথায়? বাসর ঘর কি সারাদিন থাকে? ফুল খুলে ফেলছি। আচ্ছা ভালো করছো। আচ্ছা জান, তুমি দুপুরে কি খাবা বলো, আমি আয়োজন করছি। খাসির মাংস, রুই মাছ আর মুগের ডাল। তুমি কোনো টেনশন করো না, আমি সব ব্যবস্থা করছি। আচ্ছা তোমার বাবা কি ফোন দিয়েছিল? হ্যাঁ দিয়েছিল। টাকা পয়সার কথা কি কিছু বলছে? না, সেই ব্যাপারে কিছু বলে নাই। ও আচ্ছা। আচ্ছা জান, তোমার আব্বা যদি টাকা পয়সা দিতে চায় তাহলে তুমি কিন্তু না করো না, কারণ সে কিন্তু 20-25 লাখ টাকার কম দিবে না। সেটা পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার লাঞ্চের ব্যবস্থা করে অফিসে যাচ্ছি। আর আসার সময় কি বাবাকে নিয়ে আসবো? এমন ফকিনি বাসায় আমি আমার বাবাকে আনতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে অফিসে যাচ্ছি। যাও।
সালাম, সালাম, এই সালাম এদিকে। বাজার যা, খাসির মাংস, রুই মাছ আর মুগ ডাল নিয়ে আয়। আর বড় ভাবিরে বলবি ভালোভাবে রান্না করতে। 1000 টাকা দিয়ে গিয়ে এত বাজার হইব নি? আরে হইব হইব, তুই দেখ যা। আর টাকা পয়সা মারিস না। ইয়ান কিতা কন ভাইজান, আন্নের টিয়া সিটার বাট পাড়া খাইতে পারে না, আর আই তো সাধারণ মানুষ, আই খাইম কেন? তুই মনে হয় আজকাল একটু বেশি বকবক করতাছস, তাই না? ভাইজান গরিব মানুষ তো, মুখে বেরেক নাই, ফট করে ভাড়াই গেছে। এত বকবক করস কেন তুই? বড় ভাবি, বড় ভাবি, হ্যাঁ সেজো, বলো। ওই সালামকে খাসির মাংস আর রুই মাছ আনতে দিলাম, একটু ভালো করে রান্না করো। আচ্ছা ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি খুব সুন্দরভাবে রান্না করব। আর ওই রান্না হলে ওকে একটু খাওয়াই দিও। আচ্ছা সেজো দেবর, আমি রান্না হলে খাইয়েও দেব। কি রে তুই এখনো দাঁড়ায় আছিস কেন? যা বাজার যা। যাইতে আসি ভাইজান। আর তুমি সাবধানে যেও। ঠিক আছে। আরে ভাবি, এমন বউ পাগল আজ জীবনে আই দেহিন। তুই কি বাজারে যা, দিবে এসে। আচ্ছা না, চিন্তা করি নাইলই আমি। যা। কি হয়েছে জান? তুমি কাঁদতেছো কেন? কি বলো, আমাকে বলো। বাবার কথা মনে পড়েছে নাকি কেউ কিছু বলছে তোমাকে? কেন, কেউ তোমাকে কিছু বলে নাই? না, আমি তো মাত্র অফিস থেকে আসলাম, আমার তো কেউ কিছু বলে নাই। বলো, কে কি বলছে বলো। আমি এই বাসায় আর থাকবো না। বাড়িতে থাকবা না মানে? কেন, কি হয়েছে? আজকে দুপুরে যখন খাবার খেতে গেছি, হ্যাঁ, তো খাবারটা আমার তেমন ভালো লাগে না। আমি এটা বলছি, এই জন্য মা আর মেজো ভাবে আমাকে অপমান করেছে। কি এত বড় সাহস ওনাদের? দাঁড়াও, আমি দেখাচ্ছি। মা আর মেজো ভাবে যদি আমার কাছে ক্ষমা না চায়, আমি এই বাড়িতে আর থাকবো না। অবশ্যই মাপ চাবে। কেন মাপ চাবে না? কত বড় সাহস, আমার বউকে অপমান করে। দেখো না আমি কি করি। এখন দেখাতে হবে না, বড় ভাই আর মেজো ভাই যখন আসবে তখন। বড় ভাই? ওনারা তো রাত্রে আসবে। হ্যাঁ, রাতেই। ওনাদের সামনেই তুমি মা আর মেজো ভাবিকে আমার কাছে ক্ষমা চাইতে বলবো। আচ্ছা ঠিক আছে, ওনাদের সামনে আমি মাপ চাওয়ার কথা বলবো। ঠিক আছে, আমি এখন তাহলে ফ্রেশ হই। মা, মা, কি ব্যাপার, এত চিৎকার করছিস কেন? তুমি বুবলিকে কি বলছো? আর মেজো ভাই, তোমার বউর এত বড় সাহস আমার বউর অপমান করে? মাকে জিজ্ঞেস করে দেখ। তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো। সবুজ, এরকম করলে কিন্তু তোকে আমি বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। ও তাই? কেন, এই বাড়ি কি তোমার নাকি? তুমি তো লোনে বাড়ি করতেছো, আর তোমার লোন তো শোধ করতেছি আমি। মেজো ভাই, বড় ভাই, ওদের ব্যবসার পুঁজি সবই তো আমার। আমি কথা বলবো না, কে কথা বলবে? তুই কিন্তু বাবার মুখে মুখে কথা বলছিস। তুমি কিছু বলো না। আমি এত কিছু বুঝি না। মাকে আর মেজো ভাবিকে আমার বউয়ের কাছে মাপ চাইতে হবে। কি কি বলছিস এসব? মা মা চাইবে তোর বউয়ের কাছে ক্ষমা? সবুজ, আমাকেও কি মাপ চাইতে যেতে হবে? তুমি কেন ক্ষমা চাবা? ক্ষমা চাবে মা আর মেজো ভাবি। আর যদি না চাও, তাহলে আমার বউ তোমাদের নামে নারী নির্যাতন মামলা করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না মা, আপনি যাবেন না। মা, আমি যাব, আমি তোর বউর কাছে ক্ষমা চেয়ে আসবো। মেয়ে যাবো, জি মা। আমার সাথে এসো। মা, মা, মা আসো। কি হলো মা, বলো। মা, আমি বলি। মাকেও বলতে হবে।
ঠিক আছে বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আর আমি যা বলেছি সেগুলো ভুলে যেও। আজ থেকে সংসারের সব দায়িত্ব তোমার। কি হলো মেজ ভাবি, তুমি বলছো না কেন? সেজো বউ, তুমি আমাকে ক্ষমা করে দিও। মা চলেন, আসেন মা। কি জান, এবার তুমি খুশি তো? অনেক খুশি। তাহলে এবার একটু হাসো। মোবাইল চার্জ দিলে যেরকম ব্যাটারি চার্জ হয়, তুমি হাসি দিলে আমার দিলটা চার্জ হয়। আজকে আমি তোমার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসছি, আমি নিজ হাতে তোমাকে খাওয়াই দিব। ঠিক আছে যাও। তাহলে একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে। আচ্ছা শুনো, ওই যে কি জানি বলতেছিলা, বড় ভাই আর ওই যে মেজো ভাই যে ব্যবসা করে, সেই ব্যবসার পুঁজি নাকি তোমার? হ্যাঁ, ওদের ব্যবসার 5 লাখ টাকা তো আমিই দিয়েছি। তাহলে তো এই ব্যবসা তোমারই। শোনো, তুমি বড় ভাই আর মেজো ভাইকে বলবা এখন থেকে ব্যবসার সব হিসাব আমাকে বুঝাই দিতে, আর অন্যের কর্মচারী হিসেবে কাজ করবে, মাস শেষে বেতন নিয়ে যাবে, আর বড় ভাবি আর মেজো ভাবি বাড়ির সব কাজ করবে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেইভাবে চাও এখন থেকে সবকিছু সেইভাবেই হবে। খুশি? আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। মন খারাপ করো না। আমাদের এতদিনের সংসার, এই সংসারে হাসি খুশি আনন্দ উল্লাসে আমাদের সময় কাটতো। আবার দেখো, দুটো ছেলের বিয়ে হয়েছে, ওরা পরের ঘরের মেয়ে, তবু আমাদের বাড়িতে একেবারে আপন মেয়ের মতো হয়ে গেছে। অথচ কিছুদিন হলো আমাদের বাড়িতে কেমন যেন সব ওলট পালট হয়ে যাচ্ছে সব। বাবা, আপনার সাথে কিছু কথা ছিল। কি বলবি বল? শুধু বাবা কি বললে হবে, বাড়ির সবাইকে ডাক দাও। ও হ্যাঁ, বড় ভাই, মেজো ভাই, বড় ভাই। বুবলি আপনাদেরকে কিছু বলতে চায়। বুবলি বলো। আপনাদের ব্যবসার সকল পুঁজি আমার স্বামীর, তাই এখন থেকে ব্যবসার সকল হিসাব আমাকে দিবেন, আর মাস শেষে আপনারা দুই ভাই আমার থেকে বেতন নিয়ে যাবেন। আর হ্যাঁ, দুই ভাবে আজ থেকে বাসার সব কাজ করবেন। আর সালামকে পোষানো আর সম্ভব হচ্ছে না। সালাম যদি না থাকে তাহলে এই পরিবারের বাজার করবে কে? বাবা করবে। আর বাবার এখন শরীর স্বাস্থ্য ভালো না, হাঁটা চলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। মানে বাবা বাজার করবে? তোদের যখন বড় করতে পেরেছি, বাজারটাও করতে পারবো। তাই বলে এই বয়সে তুমি বাজার করবে? কপালে থাকলে করতে তো হবেই। এই, এবার সালামকে ডাক দাও। সালাম, এই সালাম, সালাম। ডাড়াই গরম লাগতো না, আই রেডি। রেডি মানে? যদিন তো আপনার বউ এবি তাইছে, এদিন তো নেই, আই কাপড় চোপড় সব গোছাই রাখছি যাওয়ানের লাই। তোর তো সাহস কম না, তুই মুখে মুখে তর্ক করতেছিস। চোখ রাঙায়েন না। যে ভাই মা হলার বর কাছে মাফ সাউন লাগে, এ ভাই তাল্লার গজব উঠতে বেশি দেরি নাই। এ ভাই কাম করানোর তাই রাস্তাঘাটে চুরি করলো আর মনে হয় পাপ কম হইব। বেশি কথা হইতেছিস তুই। এই নে বেতন নে, যা থাক। লাগতো না নেটিয়া।
বেয়াদব একটা কাজের ছেলে। আই বেদব ন, বেদব আন্নে আর আন্নার বউ। যাকে যেটা বলছি সবার জন্য মনে থাকে। হেঁটে কেন আসবে? আমি তো তাকে রিক্সা ভাড়া দিয়ে দিছি। নিশ্চয়ই রিক্সা ভাড়াটা মেরে খাওয়ার চিন্তা ভাবনা। বৌমা, এই কথা বলছো তুমি কাকে নিয়ে? যেই মানুষটা সারা জীবন কষ্ট করেছে শুধুমাত্র এই সংসারের জন্য, যেই মানুষটা সারা জীবন কষ্ট করে খেয়ে না খেয়ে ছেলেদেরকে মানুষ করেছে, সেই মানুষটার জন্য এই কথা বলছো? দেখেন তো যে কে আসছে। আর ভাবি, আপনি কাজগুলো তাড়াতাড়ি করেন। অনেক কষ্ট হচ্ছে না? না, সবকিছু ঠিকঠাক মতো এনেছেন তো? আপনি দেখে নেন। টাকা বাঁচে নেই? না, বাসে নাই। আপনার মন চাইলে আমারে চেক করতে পারেন। আজকে প্রথম দিন তো, তাই আর চেক করলাম না। বড় ভাবি, আপনি বাজারগুলো নেন, নিয়ে রান্না করে যান। আর ভালো করে রান্না করবেন কিন্তু। জি আচ্ছা। আর হ্যাঁ, আমাদের জন্য মাছের মাংস আর আপনাদের জন্য শাক আর ডাল রান্না করবেন। আচ্ছা ঠিক আছে। কি মেজো ভাবি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? কাজ নেই? যান ঘর মুছবেন, তারপর কাপড় চোপড় ধুতে যান। আর মা, আপনাকে কি কাজ করার জন্য বলা লাগবে? যান কাজে যান। সবাইকে বলে বলে কাজ করে তো। খাবার মজা হয়েছে, এখন থেকে এভাবে রান্না করবেন। জি আচ্ছা। মেজো ভাবি, মেজো ভাবি, সবকিছু ঠিকঠাক মতো এনেছেন তো? হ্যাঁ দিয়েছি। মা, বাবাকে ডাক দেন। টিফিনটা ওর অফিসে গিয়ে দিয়ে আসতে হবে তো, আর বাইরের খাবার খেলেও অসুস্থ হয়ে যাবে। কিন্তু তোমার বাবা তো এখনো পর্যন্ত খাননি, খেয়ে নি, তারপর না হয় অফিসে দিয়ে আসবে। এসেই খাওয়া দাওয়া করে নেবে, আর ততক্ষণ ওর লাঞ্চ ব্রেকও থাকবে না। সো যাক, যে দিয়ে আসুক, বেশিক্ষণ লাগবে না। বাস দিয়ে যাবে, বাস দিয়ে আসবে। বাবা, বাবা, বৌমা, ডাকছো? অফিসে যেও টিফিন বক্সে দিয়ে আসেন। ঠিক আছে, যাচ্ছি। আর হ্যাঁ, আসার সময় ওর থেকে বাস ভাড়াটা নিয়ে নেবেন। বৌমা, এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ওর জন্মের পরে আমি হাসপাতালের বিলি দিয়েছিলাম 10,000 টাকা। আর বাস ভাড়া সেটা দিতে পারবো না? দাও। দাদু, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। মা, আপনাকে কতবার বলছি বলেন তো, ওর মা যখন কাজ করে ওকে আশেপাশে রাখবেন না। যাও শোনো, দাদুর সাথে যাও, আমরা একসঙ্গে খাবো। চলো দাদু। না, আমি এখনই খাবো, আমার ক্ষুধা লেগেছে। ঠিক আছে, আমি তোমাকে খেতে দিচ্ছি, চলো। আর আমার খাওয়া শেষ হলে আপনারা সবাই খেয়ে নিন। আমার না আর এই বাসায় ভালো লাগে না। আমরা কবে ফ্ল্যাট কিনবো? তোমার আব্বা টাকা দিলেই তো ফ্ল্যাটটা কিনতে পারি। শুধু আমার বাপের টাকায় বড়াই করো না, নিজের টাকাতে কেনার যোগ্যতা নাই। সবুজকে খবর দিয়েছিস?
না মা, ডাকছি। সবুজ, সবুজ, একটু আয় তো। এত রাতে আবার চিল্লাচিল্লি করতেছে কেন? কেমনটা লাগে বলো তো? যাও তো যাও, ভালো লাগে না আমার সব চিল্লাচিল্লি। দেখো আসতেছি। ভালো লাগে না। কি হইছে? এত ডাকাডাকি করতেছো কেন? তোমাদের জ্বালা কি একটু শান্তি মতন ঘুমাইতেও পারবো না? আমরা তোরে খুব জ্বালাই না, আজকের পর থেকে আর জ্বালাবো না। মানে? মানে হচ্ছে তুই আমাদের দুই ভাইকে ব্যবসার জন্য 1 বছর আগে 5 লাখ টাকা দিয়েছিলি। বাবা ব্যাংক থেকে 2 লাখ টাকা লোন নিয়েছিল, সেই টাকাও তুই দিয়েছিস, মোট 7 লাখ টাকা। এখানে 1 লাখ টাকার 10টা বান্ডেল আছে। নে, এখানে 10 লাখ টাকা আছে মোট। আসুন, কাল থেকে তোর বাবা আর কখনো বাজারে যাবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে। কি ঘুমাই গেছো নাকি? আরে না, এই নাও 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা? এত টাকা কই পাইছো? ওই বাড়ি করার সময় যে লোন নিয়েছিলাম না, ওই টাকাটা, আর ভাইয়াদের ব্যবসার কাজে যে পুঁজিটা দিয়েছিলাম আমি, ওই টাকাটাই ফেরত দিয়েছে, সাথে আবার 3 লাখ টাকা বেশি, 10 লাখ টাকা। আর কি বলে জানো? মাকে কাজ করতে আর বাবাকে বাজার করতে নাকি আর বলা যাবে না। আমিও দেখে নিব কিভাবে তারা কি করে। এই শোনো, এক কাজ করি, এই 10 লক্ষ টাকার সাথে বাবার কাছ থেকে কিছু টাকা নিতে ফ্ল্যাট কিনে ফেলি। তা খারাপ বলো নাই, কিন্তু এখন আপাতত টাকাটা ব্যাংকে রেখে দাও। বাবা যখন টাকা দিবে তখন না হয় ফ্ল্যাটটা কিনে নিব। তাহলে তুমি কালকে টাকাটা ব্যাংকে জমা দিয়ে আসো। 10 লক্ষ টাকা আমি একা ব্যাংকে জমা দিতে যাব? পাগল হয়ে গেছো? কিন্তু বাবা তো আবার কালকে আমাকে ফ্যাক্টরিতে রাখছে। ফ্যাক্টরিতে যাবা? কিন্তু টাকাগুলো তো বাসায় রাখা যাবে না, কারণ তোমার বাড়ির লোক যেই, এমন তো হইতে পারে টাকাগুলো আমাদের দিছে, ভাবছি আমরা বাসায় রাখবো, তারপর ওই টাকাগুলো চুরি করে ফেলবে। তখন শোনো, তুমি এক কাজ করো, কালকে যখন ফ্যাক্টরিতে যাবা টাকাগুলো সাথেই নিয়ে যাবা, আর সময় পেলে তুমি যখন সময় পাবা ব্যাংকে জমা দিয়ে দিবা, তাহলে তো হয়ে গেল। তাও ঠিক বলছো, তাহলে ফ্যাক্টরিতে নিয়ে যাই টাকাগুলো, সময় করে এক সময় ব্যাংকে জমা দিয়ে দিব না। হ্যাঁ চলো ঘুমাই। আচ্ছা শোনো, টাকাগুলো আলমারিতে রাখো, আর দেখো কেউ যেন না দেখে।